এভাবে চিল্লানি দিল কেন? আব্বু দেখালো, ওই দেখ, ওটা পেতনি। দেখলাম ছোট্ট একটা কুপি বাতির মতো হাতে নিয়ে পুরো মাঠ ঘুরে বেড়াচ্ছে একটা সাদা কাপড় পরা মেয়ে। আব্বু তাড়াতাড়ি করে একটা বিড়ি ধরালো, বলল, বিড়ি থাকলে ওরা ভয় পায়। পেতনিটা একটু পরপর মাটিতে বসে পড়ছিল, আবার ভেসে ভেসে ঘুরে বেড়াচ্ছিল। এমন করছে কেন? তখন আব্বু বলল, ওরা ব্যাং, সাপ, পোকামাকড় এসব ধরে ধরে খায়। এখন তো খেতে পানি, তাই শুকনো গোবর এসব খাচ্ছে। ওরা কোথায় থাকে? আমার কৌতূহল বেড়েই গেল। ওরা ঝোপঝাড়, বাঁশঝাড়, জঙ্গল, পুকুর পাড়, তেঁতুল গাছ, গাব গাছ, অশ্বত্থ গাছ, শ্মশান, কবরস্থান এসব জায়গাতেই থাকে। সেখানে থেকে কি করে? আল্লাহ ওদের খাবার রেখেছে হাড্ডি, কয়লা, গোবর, পোকামাকড়ের মাঝে। ওরা ওখানে থেকে এসব খোঁজে। কবরে থেকে কি করে? মানুষের হাড্ডি খায়। দিনে কোথায় যায়? দিনে ওরা ঘুমায়। পেতনিরা নিশাচর, তাই দিনে ঘুমায়, রাতে বের হয়। আমি হা করে শুনছিলাম সাইফুলের কাহিনী। জিজ্ঞেস করলাম, এরপর আরও পেতনি দেখেছে কিনা? বলল, অনেকবার দেখেছে। ওদের মধ্যে যারা একটু সুন্দরী হয় তাদেরকে মানুষ পরী বলে, অথচ পরী আর পেতনি একই। ওরা সবাই গু খায়। ওদের লম্বা লম্বা কান, নাক ভোচা, আর ভালো করে কথাও বলতে পারে না। সাইফুলরা আহলে হাদিস ছিল। ওরা যা বলে সব নাকি সত্য, আর হাদিসেও নাকি এমন বলা আছে পেতনিদের কথা। আমি ওর কথা বিশ্বাস করলাম। এভাবে মাঝে মধ্যেই সাইফুলের কাছে গিয়ে 2-4 জনের রেহাল সামনাসামনি ঠেকিয়ে সবক শোনানোর নাম করে ফিসফিসিয়ে গল্প করতাম। পেতনি দেখার আগ্রহ কমে গিয়ে ক্রমশ সেটা পরী দেখার আগ্রহে পরিণত হতে লাগলো। দেখব যখন, তখন সুন্দরীটাই দেখব। নভেম্বর মাস, মাদ্রাসায় মাহফিল হবে ডিসেম্বরে। সেই উপলক্ষে বাঁশ কালেকশন করতে হয়। অনেকগুলো বাঁশ জড়ো করতে হয়। সেগুলো বিক্রি করে অনেক টাকা জমা হয়। মাদ্রাসার লিল্লাহ ফান্ডে যেত ওসব টাকা। মাহফিলের সিজন আসলে আমাদের আনন্দ ঈদের চেয়েও বেশি মনে হতো। প্রায় 1 মাস ছবক বাদে আর কোনো সাত ছবক, আমুক্তা এসব কিছুই থাকতো না। ছবকটা কোনোরকম মুখস্থ করে বসে বসে গল্প করতাম, কাহিনী শুনতাম। সারাদিন ঘুরে ঘুরে বাঁশ কাটতাম, কালেক্ট করতাম। লাইভ চিঙ্গালালা। একদিন এমন এক বাঁশ কাটতে গিয়েছি অনেক দূরে। ফিরতে অনেক রাত হয়ে গিয়েছে। বাস যদিও গাড়িতে করে আগে পৌঁছে গিয়েছে মাদ্রাসায়, আমাদের হেঁটে ফিরতে ভালোই রাত হয়েছে। হঠাৎ দেখি বাঁশঝাড় থেকে বিরাট লম্বা একটা বাঁশ রাস্তার উপরে নুয়ে আছে। আশেপাশে কেউই নেই। আমরা মাত্র 5 জন, সাথে একজন মাত্র